আপনি কি অন্নপূর্ণার জন্য অনলাইনে আবেদন করেছেন? তবে এই ভিডিওটি না দেখলে আপনি অনেক বড় ভুল করবেন। আসল সত্যিটা কি? প্রথমে বলা হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তাদের অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তারপরে বলা হলো কি যে ফর্ম জমা করতে হবে। এবার অনেকজন অফলাইনে ফর্ম নিয়ে জমা করে দিয়েছে। তারপরে বললো কি যে ভেরিফিকেশনের জন্য, সেজন্য সবাই আধার কার্ড, ভোটার কার্ড জেরক্স, এসব নানা রকম জেরক্স নিয়ে অফলাইনে জমা করেছেন। তারপরে এলো কি যে যারা অফলাইনে করেছেন তাদেরকে অনলাইনে করতে হবে। হ্যাঁ, কিন্তু এখন অনেকজনই অনেক রকম গুজব ছড়াচ্ছে যে যারা অনলাইনে করেছেন তাদেরকে কিনা আবার কিনা অনলাইনে অ্যাপ্লিকেশন স্লিপ এবং সমস্ত জেরক্স আবার কিনা মানে যে কোনো অফিসে বিডিও বা পঞ্চায়েতে জমা করতে হবে। তাহলে আসল সত্যিটা কি? আসল সত্যি হচ্ছে যারা অনলাইনে করেছেন তাদেরকে এখনও কোনো কিছু হার্ড কপি বা অ্যাপ্লিকেশন স্লিপ এরকম কিছু জমা করার কোনো নির্দেশিকা এখনও কিন্তু কোনো রকম অফিস থেকে আসেনি, ঠিক আছে? এরকম কি নয় যে তাদেরকে যারা অনলাইন করেছেন তাদেরকে এখন সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন স্লিপ, যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন স্লিপ ছিল সেটা নিয়ে যে কোনো অফিসে এখন জমা করতে হবে, সেরকম কোনো বাধ্যতামূলক কিন্তু এখনও কোনো নোটিশ অফিস থেকে আসেনি। তাই এত গুজবে কান দেবেন না। হ্যাঁ, আমি জনকল্যাণ শিবির বা বিডিও অফিসে গিয়ে খোঁজ করেছি, এখন সেরকম কোনো নোটিশ আসেনি। যারা অনলাইন করেছেন এখন অনলাইনেই থাক, ঠিক আছে? কোনো রকম কিছু আপনাকে করতে হবে না।